সেই সাথে সাথে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রভাবের লগ্ন যখন চলে আসলো, চলে আসার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো সেই 12 রবিউল আওয়ালের 9 রবিউল আওয়াল, সেটি ছিল রোজ সোমবার মোতাবেক 20 এপ্রিল 571 খ্রিস্টাব্দে। কিন্তু আমরা মনে করি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আওয়াল মাসে কি করছেন? জন্মগ্রহণ করছেন। কিন্তু এই 12 রবিউল আওয়াল মাসের জন্মগ্রহণের বিষয়ে অনেক মতভেদ আছে। অনেকেই আছে মতভেদ আছে, কেউ বলে 8 রবিউল আওয়াল, কেউ বলে 9 রবিউল আওয়াল। তবে বেশিরভাগ আলেম ওলামাগণ তার মতবাদ দিয়েছেন যে 9 রবিউল আওয়াল মাসটাকে কি বেশি, 9 তারিখটাকে কি বেশি প্রাধান্য দিয়েছেন। তবে যে আমাদের 12 রবিউল আওয়াল মানে কেমন না, তবে এখানে দিন ছিল সোমবার, দিনটা কি ছিল? সোমবার, এইটা ঠিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হবে কি 12 রবিউল আওয়াল, সেদিন ছিল কি বার? সোমবার ছিল। মৃত্যুর তারিখটা ঠিক আছে, কিন্তু জন্মের যে তারিখটা, এই তারিখটা নিয়ে কি আছে? কিছুটা মতভেদ আছে। আমাদের ওই মতভেদের মধ্যে আমাদের যাওয়া দরকার না। আমাদের দিনটা ঠিক রাখতে হচ্ছে যে সেই দিন ছিল কি বার? সোমবার। সেদিন ছিল সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কখন ছিল? ভোর ফজরের নামাজের সময়, অর্থাৎ সুবহে সাদিকের পর সূর্য যখন উঠবে তার কি আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার উপরে কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করলেন? প্রেরণ করলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনা থেকে যখন প্রসব করতে পারে, সেই সাথে সাথে তার উজ্জ্বল এমন একটা জিনিস দেখা গেল, যে উজ্জ্বল জিনিস দেখার কারণে ওই মক্কার লোকেরা এত বছর ধরে তারা যে অগ্নি পূজা করত, সে অগ্নি পূজা ইবাদত তারা করত, সেই পূজার অগ্নিটা আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হলো, সে অগ্নিটা আস্তে আস্তে নিভে গেল। এই নিভে যাওয়ার কারণটা কে করলো? সকলেই বলেন তো কে করলো? আল্লাহ রাব্বুল আলামিন। সেটা কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জন্মগ্রহণ করালেন, সেই সময়টা ছিল জাহিলি যুগ। সেই সময়টা ছিল কি সবচেয়ে কি খারাপ যুগ ছিল। তখন তাদের নিজেদের যৌবনটাকে তারা কি করত? যে ব্যবহার করার জন্য তাদের কাছে না ছিল কোনো মা, কোনো বোন, কোনো মেয়ে। তাদের কাছে কি একটা মেয়ে হলে হতো। তারা এতটাই কি নিকৃষ্ট ছিল। এবং যখন তাদের সাথে সেই খারাপ কাজ করার পরে যখন তাদের পেটে যখন সন্তান যখন চলে আসলো, 8 থেকে 9 মাস যখন সন্তানের বয়স হতো, তখন তারা কি করত? ওই গর্ভবতী মাকে তারা কি করত? নিয়ে আসতো। এবং আনার পরে ওই আরবের লোকেরা, ওই মক্কার লোকেরা তারা কি করতো? এক জায়গায় জড়ো হওয়ার পরে তাদেরকে নিয়ে আসতো এবং সেখানে তারা কি নৃত্যের আয়োজন করত। এবং সেই সাথে সাথে জীবন্ত অবস্থায় সেই গর্ভবতী মায়ের পেটটাকে ফাড়া হতো এবং ফাড়া হওয়ার পর সেই সন্তানটাকে এরকম টান দিয়ে বের করে নিয়ে আসা হতো। এরকম জাহিলি যাওয়া আছে। এবং বের করার পর সেই ছোট বাচ্চাকে মারা হতো এবং মাকেও কি মারা হতো। এবং মৃত্যুর সময় তারা কি করতো? ওই বাচ্চা এবং মা যখন ছটফট করতে করতে যখন মারা যেত, এবং তখন তারা ওই জাহিলিয়াতের যুগের লোকেরা তারা সেইগুলো থেকে আনন্দ উৎফুল্ল তারা কি বল তাহলে ওদের কি নেককার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করলেন। তা ঠিক তেমন ওই জাহিলিয়াতের জামানার সময় তারা কি করতো? অগ্নি পূজা। তারা কি করতো? অগ্নি পূজা করতো। সেই অগ্নি পূজাটা তারা এমন ভাবে করতো যে প্রত্যেক বছর সব সময় কি তারা কাঠে দিয়ে দিয়ে সে আগুনটা কি করতো? বেশি করে উত্তপ্ত করতো, যাতে কি করে তারা পুজো যে কোনো সময় বের করে আসে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম, আস্তে আস্তে ওই অগ্নি পুজোর যে জিনিসটা সরঞ্জাম সব কিছু কি হলো? নিভে গেল। সুবহানাল্লাহ। এবং নিভে যাওয়ার পর অনেক অলৌকিক ঘটনা ঘটল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গোটা অঞ্চল কি হয়ে গেল, আলোকিত হয়ে গেল। পারস্যের আগুন যখন চলে গিয়েছিল তখন যা 1000 বছর ধরে কিন্তু সেই অগ্নিকুণ্ডটা কি করতেছিল, তারা জ্বালাচ্ছিল। এদিকে পারস্যের বাদশাহ কিসরার রাজপ্রাসাদে তখন কি হলো, কম্পন সৃষ্টি হলো এবং যার দ্বারা 14টি যে গম্বুজ ছিল সেই গম্বুজটি তারা ধসে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জন্মগ্রহণের পর যখন তার পিতা জানায়, কিন্তু এটি প্রথমে জন্মের আগে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা কে হল, মারা গেল। তিনি ছিলেন এতিম। যখন এতিম হওয়ার পরে তখন পিতাদের বাচ্চা প্রসব করার পরে তাদের ওই আরবের একটা রীতিনীতি ছিল যে ওই বাচ্চা এবং মাকে আলাদা জায়গায় কি রাখা, কারণ ওদের যে ভালোভাবে দেখভাল করার জন্য ওদের থেকে ওই শহর থেকে তাদেরকে কি করা, আলাদা সাইড করে রাখা হতো। এবং সেই সাথে যখন রাখা হতো তাদের কাছ থেকে একটা দুর্গন্ধ এরকম একটা জিনিস ছিল আসতো। কিন্তু সেই সময়ের আরবদের একটা রীতি ছিল যে যখন বাচ্চা প্রসবের পর তারা কি করবে না, 1 বছর যাবত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু 1 বছর যখন এই সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে মা আমিনার কাছে যে সুগন্ধি, যে ফুলের চাপ, এটা তো আল্লাহ তাআলার তরফ থেকেই কিন্তু আসে। এত সুগন্ধি আসে যার জন্য সকল মহিলারা তখন কি কোনো আত্মহত্যাকারীদের কাছে যে বলো যে এই তখন সে বিধবা আদি থেকে সন্তান প্রসব করেছে, সেই মেয়েকে ওনার তার থেকে মানে এত সুগন্ধি হওয়ার কারণটা উনি কি সুগন্ধি ব্যবহার করে, এই বিষয়ে যখন বলা হলো তখন তারা কি বলল যে আমিনার কাছে এসে বললেন যে কি ব্যবহার সুগন্ধি ব্যবহার করবো না। তখন তিনি বললেন যে না, আমি তো সুগন্ধি ব্যবহার করি না, আমি জানি না যে আমার কাছে কিভাবে এত সুগন্ধি আসছে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো ভাই কোনো ছিল না, চাচা জ্যাঠা কোনো ছিল, সে সম্পর্কে যদি আমাদেরকে যদি জানানো হয় তাহলে জানার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ওয়ারথ ছিলেন, পিতামাতা এবং সন্তান ছিলেন, চাচা জ্যাঠা 9 বা 12 ছিলেন এবং 6 ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখেছিলেন এবং এই নামে পূর্বের যুগেও বড় সুযোগ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জন্ম হয় সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখেছিলেন এবং এই নাম পূর্বের যুগে প্রচলিত ছিল না। নাম কি ছিল? যে নামটা পূর্বের যুগে কখনো কারো নামের নাম রাখা হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ, তার মাতার নাম ছিল আমিনা। উভয়ের বংশের ধারাবাহিকতা ইলা পর্যন্ত নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান পিতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বয়স পর্যন্ত পেয়েছিলেন এবং তার মৃত্যু কেমন হয়েছিল প্রসিদ্ধ এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান পিতার বয়স মোট 24 বছর হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 মাস পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তিনি কোথায় ইন্তেকাল করেছিলেন প্রশ্ন আমাদের আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইন্তেকাল করেছিলেন মদিনা মুনাওয়ারায়। মদিনাতে কেন ইন্তেকাল করেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে নানান
তার পিতা আব্দুল্লাহ তার মৃত্যু হয়েছিল 34 বছর পর্যন্ত তার বয়স ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 মাস আগে তার মৃত্যু হয়েছিল। কোথায় মৃত্যু হয়েছিল? মদিনাতে মৃত্যু হয়েছিল। কিভাবে মৃত্যু হয়েছিল? তিনি হচ্ছে শাম সিরিয়াতে যখন গমন করছিলেন ব্যবসার উদ্দেশ্যে, তখন ঘটনাক্রমে মদিনায় যখন এসে পড়লেন, অবস্থান করলেন, তখন তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং সেই সাথে সাথে কি হলো? তার মৃত্যুবরণ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধারের দায়িত্বশীল হয়েছিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত উম্মে আয়েশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যখন করলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিব তার দায়িত্বশীল হয়ে গেলেন এবং তার আগে কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হলো, সেই সময় তার চাচা আবু তালিব যখন এই ঘটনা শুনলেন যে তোমার একজন কন্যা জন্ম হয়েছে, শিশু পুত্র জন্ম হয়েছে, সেই সাথে সাথে এই খুশিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের গ্রহণের খুশিতে তার যে একজন দাসী ছিল, সেই দাসীকে তিনি আঘাত করে দিয়ে দিয়েছিলেন। তাহলে তার চাচা তাহলে তিনি কি ছিলেন? মুসলমান ছিলেন না কাফের ছিলেন? তিনি কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে বিধায় তিনি কি করলেন? তার যে একজন দাসী ছিল, সেই দাসীকে কি করে দিলেন? তিনি আঘাত করলেন। তাহলে এত খুশি, এত আনন্দ ছিল সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যখন নিলেন, সেই আব্দুল মুত্তালিবের বড় মর্যাদা মক্কায় তখন কেমন ছিল? আব্দুল মুত্তালিবের কোনো টাকা পয়সা তেমন ছিল না, কিন্তু তিনি মুআজ্জার বড় বড় যত নেতা ছিল তাদের প্রতি অনেক বড় বড় সম্মানী ব্যক্তি ছিলেন। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যাদের কোনো টাকা নেই, পয়সা নেই, কিন্তু সমাজে তাদেরকে অনেক ব্যক্তি সম্পর্ক মর্যাদা হিসেবে সকলে গ্রহণ করে বলা এরকম আছে না? যে অনেক বড় আছে যে মনে করে যে না তার কাছে তার অভিজ্ঞতা বেশি, তার বয়স বেশি এবং সে যখন কথাগুলো বলতেন সেই বিবেক চিন্তাই কি সেই কথাগুলো অবশ্যই বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশু থেকে তিনি লক্ষ্য করেছিলেন, কারণ তিনার কোনো শিক্ষক ছিল না। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য একজন না একজন শিক্ষক আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দুনিয়ার কোনো শিক্ষক ছিল না। দুনিয়ার কোনো শিক্ষক না ছিল, তার শিক্ষক কে হবে? তার শিক্ষক হবে আল্লাহ রাব্বুল আলামিন। কারণ সেই সময় আরব দেশে লেখাপড়ার প্রচলনই ছিল না। মক্কার মধ্যে এত বড় একটি শহরের মধ্যে মাত্র 5-7 জন ব্যক্তি মাত্র ছিল লেখাপড়া তখন জানতেন। এবং এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তালাবাত একের পর এক কি করলেন? যখন ওই 5-7 জন ছিলেন আস্তে আস্তে সবাই কি করলেন? করলেন। তিনি এই অবস্থায় প্রতিপালিত হয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থাকেন? বিরত থাকেন। আর তার সঠিক রহস্য বিরত থাকার কারণ তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহস্যই কি ভালোভাবে জানতেন। কারণ এজন্য ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের রহস্যের জন্য ছিল সমস্ত বিশ্বের মানুষকে দিয়ে ভদ্রতা ও সম্মানের শিক্ষা দান করতেন এবং তার শিক্ষা হয়ে দিয়ে শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্যই কোনো মানুষ নয় যে সে কথা বলতে না পারে যে তিনি আমার ছাত্র ছিলেন, আমি তার শিক্ষক ছিলাম। কোনো মানুষ যদি দুনিয়ার কোনো মানুষ যদি এমন কোনো কথা না বলে যে আমি কি ছিলাম? তার শিক্ষক ছিলাম, তার শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক ছিলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উৎপাত করা, তারপরে আবু লাহাবের যে দাসী যাকে আজাদ করে দেওয়া হয়েছিল সেই দাসী হচ্ছে সুয়াইবা তিনি কি করেন উৎপাদন করেন এবং তারপরে হচ্ছে হালিমা। আমরা জানি যে রাসূলের দুধ মাংসে কি হালিমা, কিন্তু প্রথম দুধ মাংসে হালিমা অনেক দুধ মাংস, কিন্তু সেটা কি প্রথম ছিল সুয়াইবা, তারপরে হচ্ছে হালিমা। এবং সুয়াইবা কি স্বামী ছিলেন কোনো দাসী, তিনি ছিলেন স্বামী ছিলেন এবং কখন স্বামী হলেন যখন সুয়াইবা হচ্ছে উনি তারপরে ছিল আবু লাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সুসংবাদ যখন তার কাছে পৌঁছানো হলো তখন আবু লাহাব তার ভাতিজার জন্মগ্রহণের আনন্দে সুয়াইবাকে কি করলেন, তিনি স্বামী করে দিলেন। এবং হালিমাতুস সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে পৌঁছান, তখন আরবের মধ্যে একটা বিষয় ছিল, যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করা হতো তখন সেই বাচ্চাকে তখন কি করা হতো, কোনো একটা এলাকায় নির্দিষ্ট এলাকায় সেখানে নিয়ে যাওয়া হতো। আর ওইখানে অনেকেই আছে নারীরা যারা কিন্তু ওই বাচ্চাদেরকে কি করতো, খাওয়ানো। কারণ কি, যে ওই সময় যে শহরের ভাগ্যে সব কিছু কি হতো না, যে খাবার পুষ্টি যে বিষয়গুলো সেগুলো কি থাকতো না, কারণ কখনো অভাব অনটনের সময়, যার জন্য কিছু লোক তারা কি করতো, ওই যারা উৎপাদ করতো তাদের কাছে ওই বাচ্চাদেরকে তখন নিয়ে যাওয়া হতো। এবং বাচ্চা এমন সকল সমর্থন জানছেন তারা কি করতো, বাচ্চাদের কি করতো, যে সংগ্রহ করতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো লোকদের মধ্যে তার বাচ্চা সংগ্রহ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্নে সৌভাগ্য তার হাতে আসে, তার হাতে আসে হালিমাতুস সাদিয়া তার হাতে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এতিম, আর কত ওই মক্কার মধ্যে যারা ওই বাচ্চাদের লালন পালন করতো তারা কি এর বিনিময়ে কিছু টাকা পয়সা কিছু তারা কিছু হাদিয়া দিত। কিন্তু তিনি ছিলেন এতিম, তার উপরে কোনো বাবা মাও নাই, মারা গেছে, কারণ তার সাথে তাকে কে নেন আর অনেকেই মনে করতো তিনি এতিম, একে মানুষ করে যদি হাদিয়া দেওয়ার মতো কেউ নাই। তখন সেই সুযোগ আসলো হচ্ছে হালিমাতুস সাদিয়া, যেমন তার কাছে আসলে এই জন্য শুনতে তার বাবা মৃত্যু 2 মাস আগে মারা গেছে, তার মা মারা গেছে, কিন্তু এতিম এবং সে এতিমের জন্য তার বড় হওয়ার কারণে হালিমাতুস সাদিয়া তার সেবার জন্য করার সেই সুযোগ তিনি পেয়ে গেলেন এবং তাকে হাতিয়ার বিনিময় দান এবং তিনি ছিলেন এতিম, বেশি পুরস্কার এবং সম্মানী পাওয়ার কি তার কোনো আশা ছিল। এবং হালিমাতুস সাদিয়া তিনি ছিলেন এমন যে তার প্রতি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবুল করলেন, তার আগে ছিলেন হচ্ছে দুষ্ট তার কি ঠিকমতো দুর্বী তার সন্তান ঠিকমতো পেতে পারত না। এর জন্য তিনি কি করলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিয়ে করে নেবেন তখন আল্লাহর পাওয়াকে নিদর্শন তার মধ্যে বেড়ে গেল, তিনি দেখতে দিলেন তার মধ্যে তার মুখের রূপ বেড়ে গেল। সুবহানাল্লাহ, তার সন্তান যে সন্তানটি যে থাকতো মুমিনের উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেও বেরোয়নি রূপ পাওয়ার পরে কি করেছে তারা সেই এবং ওই সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া যখন তাকে লালন পালন করছেন তখন হঠাৎ করে তিনি কি করলেন, যে আশ্চর্য একটা ঘটনা তার মধ্যে উপস্থিত হলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর পর যখন হালিমাতুস সাদিয়াকে বুকের উপর যখন সারা করলো তখন হালিমাতুস রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে নিয়ে গেলেন, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানিত মাতার নিকটে সফর করবেন। তখন সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার সাথে পূর্বে তিনি উপভোগ করছিলেন। আল্লাহ খুশিত হওয়ার জন্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি করলেন যখন মক্কায় যখন তিনি রওনা দিলেন তখন বললেন
যদি বাচ্চাকে যদি নিয়ে যাওয়া হয়, বাচ্চা অসুস্থ হয়ে পড়বে, সেই সাথে সাথে উনি এজন্য তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বরকত আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যে দান করলেন, সেই বরকত তিনি উপভোগ করছিলেন। যার জন্য আল্লাহ খুশি হওয়ার পরিবর্তে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেলেন, বেশি অতিবাহিত হতে না হতে তিনি এমন একটি ঘটনা দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অতি এবং পবিত্র পেয়ে ফিরে দেখলেন এবং পবিত্র হৃদয়ের করলেন এবং দূর ধারা হয়ে দিলেন। আল্লাহ তাদের মাধ্যমে ফেরেশতার মাধ্যমে তারা মানুষের আকৃতি থেকে তারা আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুখটা ফেলে তার হৃদয়টা বের করে এবং নূর ধারাটি করে দিলেন। সুবহানাল্লাহ। এই সময় তার যে দূর ভাই ছিল সাথে সারো চরণ পর্যন্ত সেও কিন্তু মারা গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা কে ওই ঘটনা সংবাদ যখন তাকে দেওয়া হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞেস করা হলো যে তোমার সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা, দুজন মানুষ এসেছিল কিনা, তোমার বলতে পারা হয়েছিল কিনা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সমস্ত ঘটনা ঘটনা শোনার পর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা ভয় সৃষ্টি হলো। তিনি মনে করলেন যে না, এই তো সে অলৌকিক বাচ্চা, এই বাচ্চাকে আমি যে আমার ভয়ের কারণে আমি তাকে প্রতিবাদ দেখি আমি তাকে নিজের কাছে নিয়েছি, কারণ সে আসার সাথে সাথে আমার সব দিকে একটি বরকতে ভরপুর হয়ে গিয়েছে। তো এই বাচ্চা কোনো বাচ্চা না, সাথে সাথে কি করলো, সেই বাচ্চাকে তার যে বুদ্ধিতে সেটাকে তার যে এলাকায় মক্কার দেখি সেখানে কিন্তু বসিয়ে দিয়ে আসা হয়। নবুয়তের মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাকে যখন তার দাদার কাছে যখন পৌঁছে দিয়ে আসা হলো, তখন তার দাদা যখন লালন পালন করলেন, আস্তে আস্তে যখন বড় হলো, বড় হওয়ার পর যখন তার বয়স হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হয়, তার মেধা বড় থাকে, তার বুদ্ধিমান হয়, তার সব সমাবেতি অধিকারী হয় এবং ধৈর্যশীল ব্যক্তি এবং আত্মমর্যাদাশীল ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। এবং তিনি কখনোই কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই লজ্জাশীল ছিলেন যে তার লজ্জাশীল অবস্থা ছিল এই যে কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফর করতে পারতেন না, তিনি কি পারতেন না, সফর করতে পারতেন না। তিনি বড় একবার যখন এই সফর করতে পারতেন এত লজ্জা পেতেন, তখন তার ছোটবেলার যে বাল্যকালের যে ঘটনা কামার যখন দেওয়া হচ্ছিল, তখন তার চাচা হয়তো ছোট চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তখন কি করলেন যে সকলেই কি করতেছিল, ওই মক্কার যখন কাবার যখন দেওয়া করা হচ্ছিল সকলেই কি করতেছিল, বিভিন্ন যেসব জিনিসপত্র নিয়ে সব পাথরগুলো নিয়ে সব কাঁধে করে নিয়ে যাচ্ছিল এবং এক পর্যায়ে কাঁধে করে দিতে গেলে তাদের হাতগুলো দিলে সেটা তার রক্ত দিয়ে তারা কি করতো, ওই সময় অতটা আমাদের যেমন কাপসা টয়লেট বিভিন্ন ব্যবস্থা আছে সেই সময়গুলো ছিল, তখন কি করতো ওই গায়ের কাপড় যে সে কাপড়গুলো অনেকে উলঙ্গ হয়ে তখন তারা কি করলো কাঁধে করে নিয়ে গেল, নিয়ে যে আবার নির্মাণের জন্য তারা কি সামনে আগানো। এরকম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে তার চাচার সাথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার সাথে আসছিলেন, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে বাবা এইভাবে তুমি কষ্ট বাবা তুমি নিতে পারবা না, তুমি এক কাজ করো, আমরা সকলেই কি করছি সদর করছি, গায়ে জামা কাপড় সব করছি, এটা তুমিও খুলে কি করো গায়ে কারেন্ট পেঁচিয়ে তুমি যাও, তাহলে তোমার কষ্ট কি হবে, কম হবে। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তার চাচা যখন এসে তার কাপড় খোলার জন্য উপস্থিত হলেন, যখন তার প্রতিমা তার সফলতা যখন জানতে হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে লজ্জার পাথরে মাথা ধরে পড়ে গেলেন এবং পড়ে যাওয়ার পরে তিনি যদি উপর দিকে একদম আকাশের দিকে তাকিয়ে বলছেন, আমার সন্তান থাকা আপনি তো উৎসাহ কোথায়, আমার প্রতিটা কোথায়, আমার প্রতিটা কোথায়।
যখন বলছিলেন তখন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাকে আবার সেই সফরটা থেকে দিলেন, কাপড় দিয়ে তখন আবৃত করে দিয়ে দিলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধ্যতার যথেষ্টতা। কিন্তু আমাদের তার থেকে শিক্ষা যদি আমাদের নিতে হয়, আমাদের শিক্ষা কিন্তু এমন আমরা সেই শিক্ষা নিতে পারি নাই। আমাদের এমন অবস্থা আছে যারা কৃষক আছে অনেকেই দেখা যায় যখন যায় কাপড়টা লুঙ্গিটা এমন কাঁচা দিয়ে দিয়ে দেয়, তার যা কিছু আছে সব কিছু দেখা যায় কি যায় না। তাই এরকম আছে, আমাদের মধ্যে এমন লোক আছে যে কাজটা সহজ করার জন্য কাঁচা দিয়ে গায়ের সতর্কটাকে খুলে ফেলায়, তারপরে কি করে তারা আবার আমরা আছে রাসূলের কি শরীর আমরা বলি কিন্তু রাসূলের শরীর যদি করতে হয় তাহলে রাসূল যা করছে সেগুলোই নিয়ে আমাদের কর্ম করার মাধ্যমে নিজেদেরকে রাসূলের শরীর হিসেবে আমরা কি দাবি করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে যখন প্রেরণ করলেন, বিশেষ অবস্থা ছিল সবচেয়ে খারাপ অবস্থা, আইনে জাহিলিয়াতের জামানা। তখন নারী পুরুষ শয়তান এবং সন্তান তারা কিন্তু হত্যা করতে প্রকাশ্যে এবং মদ জুয়া যত ধরনের খারাপ অবস্থা আছে সকল কিছু তারা প্রকাশ্যে চিন্তায় চলে যাবে, যা কিছু আছে সব কিছু তারা প্রকাশ্যে করতো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থা দেখলেন, দেখার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু থেকে যখন কৈশোর, শিশু থেকে বাল্য শিশু থেকে যখন কৈশোরে গেলেন, কিশোর হয়ে এবং যখন কৈশোরে যখন পদার্পণ করলেন, তখন তিনি দেখলেন যে এলাকার এবং সমাজের অবস্থা খুবই খারাপ। তখন তিনি মক্কার মধ্যে সবচেয়ে ভালো যারা আছে তাদেরকে ডাকলেন এবং যুবকদেরকে ডাক দিয়ে দিয়ে বললেন যে সমাজের এই অবস্থা থেকে আমাদেরকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, আমরা সমাজের জন্য কাজ করব। তখন তিনি একটি দল গঠন করলেন, সেই দলের নাম হচ্ছে কি বলতো ইলফুল। সে দলের নাম কেন ছিল, এই দলের নামটা কি ছিল এই জন্য দেওয়া হলো যে কারণ এই দলের নামে আস্তে আস্তে যখন সকল জায়গায় ছড়িয়ে পড়বে তখন কি তখন তারা বুঝবে যে না এই দলের এই কার্যক্রমগুলো কি এইভাবে তারা কি এই কার্যক্রমগুলো তারা করে থাকে। যখন এই কাজকার্য যখন তারা করবে তখন এলাকার যত যুবক যারা আছে তাদেরকে এই দলটা গঠন করলো। তাদের কাজ ছিল এমনি যে আমাদের দেশে কোনো অশান্তি কখনোই কিন্তু হবে না, বিনা বিচারে কাউকে কিন্তু অন্যায়ভাবে কারোর কোনো ক্ষতি করা হবে না। অন্যায়ভাবে কেউ যদি আমাদের উপর জবরদখল যদি কেউ করতে আসে, আমরা সেইগুলোকে কি করবো, সকলে একসাথে প্রতিহত করব। এই ছিল তাদের দলের মূল মিশন এবং মিশন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু থেকে সব কিছু কৈশোর পর্যন্ত তিনি সব কিছু এইভাবে দেখিয়ে দিয়েছিলেন। তার শৈশব কাল ছিল, তার নিজের লজ্জাশীলতার মধ্যে ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন উসমানের মতো তার বয়স হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সঙ্গে তিনি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 12 বছর 2 মাস সম্পূর্ণ হওয়ার তার চাচা আবু তালেবের সঙ্গে তিনি করলেন ব্যবসার উদ্দেশ্যে কি করলেন, তিনি হিজরত করলেন। সেই সময় যাওয়ার সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সাথে করে নিয়ে গিয়ে মক্কায় তার কাছে থাকতে না থাকতে তার কোনো কি ছিল না, কোনো নিশ্চয়তা ছিল না। যার জন্য তার চাচার সাথে কি করলেন, তিনি আবু তালেব তার চাচার সাথে তার ব্যবসার কাজের জন্য তাকে সিরিয়াতে নিয়ে গেলেন। এবং ভ্রমণের সময় একটা বিশেষ ঘটনা হলো, ভ্রমণের সময় বুসরা একটি জায়গার নাম, সেখানে যখন যাত্রীদল সেখানে গিয়েছিল তখন সেখানকার একজন পাত্রী বলা হয়, খ্রিস্টান ধর্মযাজক যারা আছে তাদেরকে কি বলা হয়, পাত্রী বলা হয়। সে যাত্রীদলের মধ্যে আসলেন এবং এসে যখন পূর্ববর্তী গ্রন্থসমূহ সব কিছু বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালেন এবং তাকানোর সাথে সাথে তখন সেই পাত্রী বলে উঠল
যে আমি যে কিতাব পড়ছি তাওরাত জাবুরের মধ্যে যে কিতাবে আমি দেখেছি যে আখেরি একজন নবী আসবে, সেই নবী তার চেহারা কেমন হবে, তার সব কিছু চাল চলনগুলো কেমন হবে, সব কিছুই কি উনি যখন ওই কিতাবের মধ্যে পড়ছে তখন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি রাসূল হিসেবে তার প্রকাশ ঘটে নাই, তখন ওনার চেহারা দেখে তখন সাথে সাথে ওই সে পাপি বললেন যে না, ইনি হচ্ছে সেই ব্যক্তি, ইনি হচ্ছে সেই ব্যক্তি। এবং তখন সাথে সাথে আবু তালেব এবং তার চাচাকে বললেন যে তোমার ভাতিজা হচ্ছে সেই আখিরি নবী, সুবহানাল্লাহ, যার আলোচনা তাওরাত এবং ইনজিলের মধ্যে কি এগুলো সমস্ত কিছু এগুলো প্রকাশিত আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার সমস্ত রহমত হিসেবে দুনিয়ার এই মহান বিক্রম করবে। এজন্য সেই পাপী সেই আবু তালেব তার চাচাকে বললেন যে তাকে কখনোই তুমি তার প্রতি পরিপূর্ণভাবে দৃষ্টি রাখবে এবং তাকে কখনোই সিরিয়াতে কখনো নিয়ে যাও না, কারণ আশঙ্কা আছে তাকে যদি তুমি সিরিয়াতে তুমি নিয়ে যাও সেখানকার যারা ইহুদিরা যারা আছে তাকে চিঠি দেবে, কারণ সেই ইহুদিরা সেই ইনজিল যে তাওরাত সেই কিতাবগুলোর মধ্যে তারা যে পড়াশোনা করে এই পড়াশোনার মধ্যে সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে বর্ণনা তার চেহারা বলো সব কিছু বর্ণনা করা হয়েছে। এবং যদি তারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরিয়াতে যদি তারা দেখতে পায় তখন সাথে সাথে তারা কি করতে পারে, এবং তাকে কি করবে, শত্রুদের খাবার হিসেবে তারা গ্রহণ করে নেবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে শহীদ করে ফেলবে। এজন্য আমাদের সাথে সাথে সেই মামলা সাথে সাথে তিনি বললেন আর তাকে সেই সিরিয়া থেকে নিলেন না, কারণ তিনি সবচেয়ে ভালোর ভাবে তাকে কেউ আঘাত করে কেউ কথা বলে এমন কোনো কারো সাহস সেই মক্কার মধ্যে ছিল না। তার দাদা যখন আব্দুল মুত্তালিব যখন বেঁচে থাকতেন সেই সময় কেউ কিছু করতো না, এবং তার চাচা আবু তালেব যখন বেঁচে থাকতো তখন তাকে কেউ কিছু করতে পারতো না। এভাবে প্রথম যখন তিনি ব্যবসার উদ্দেশ্যে যখন যে সফল হলেন সেই সফল থেকে তাকে ফিরিয়ে আনা হলো। এরপরে যখন তার বয়স 25 বছর যখন হয়েছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার স্ত্রী সম্পর্ক স্ত্রী আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে ব্যবসা ছিল সেই ব্যবসা একজন নিষ্ঠাবান লোকের প্রয়োজন ছিল। সেই সময় কোথায় পাবে এমন একটি লোক খোঁজ করতে করতে আশপাশের মক্কার নগরীতে সকল জায়গায় শুনেছে এমন একজন লোক আছে যে ভালো, তার আমানতদারিতা, তার সত্যবাদিতা, তার লজ্জাশীলতা সব কিছু সকল আরো মানুষের মধ্যে থেকে উত্তম, এবং তাকে এক কথায় বিশ্বাস করা যায় এবং সকলেই বিশ্বাস করে দেয়। তার নাম দিয়েছিল কি সকলে বলেন তো আল্লাহ কি ছিল, আল্লাহ আল্লাহ কি দিয়েছিল, আল্লাহ দিয়েছিল। এবং যখন এই কথা লোকের মুখে যখন শোনা যায় আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই সংবাদ যখন তার কাছে আসলো শাশুড়ি আমাদের খাদিজাতুল কুবরা তাকে যুদ্ধ করলেন তার ব্যবসা এবং সিরিয়া মঙ্গলের কারণে এবং সেখানে ব্যবসা বাণিজ্যের জন্য তাকে পাঠানো হবে। আমাদের খাদিজাতুল কুবরা তার অনেক বড় ব্যবসা ছিল আরব দেশে এবং আরব দেশের বাইরে, শুধু আরব দেশের মধ্যে তার ব্যবসা পরিচালিত হতো এবং আরব দেশের বাইরেও তার ব্যবসা পরিচালিত হতো। তার স্বামী যখন মৃত্যুবরণ করেছিল তার ব্যবসা পরিচালনার জন্য বড় একজন বিশ্বস্ত সত্যবাদী লোকের প্রয়োজন ছিল এবং সত্যবাদী লোকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিযুক্ত করলেন। যুদ্ধ করে সিরিয়ায় যখন পাঠিয়ে দেওয়া হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে তার নিজের যে দাস আছে বিশেষ দাসকে তার নাম হচ্ছে মাইসারা, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাঠিয়ে দিলেন। সে মাইসারা ছিল আপনাদের খাদিজাতুল কুবরা একজন বিশেষ দাস ছিল, তার নিকটস্থ এবং বিশ্বাসী ব্যক্তি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকে সিরিয়ায় পাঠিয়ে দিলেন এবং যাতে কোনো প্রকার কষ্ট যেন না হয় সেদিকে খেয়াল এবং সেবার যত্ন করার জন্য
মালামাল কিনে এনে আরব দেশে আরব শহরে আসার পর ওই মালামাল যখন বিক্রি করলো, বিক্রি করার পরে দ্বিগুণ লাভ সে অর্জিত হলো, তখন আমাদের হাজরাতুল কুবরা সাথে সাথে উনি আকর্ষিত হয়ে গেলেন এবং তিনি বললেন যে এরকম ব্যবসা এবং আমানতদারিতা তখন আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হাজরাতুল কুবরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর আমানতদারিতা যখন সবকিছু দেখলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। ছিলেন হোসেন বিবাহ করিলেন। তিনি কতদিন সিরিয়া যখন ভ্রমণ করে যখন আসলেন, তার কতদিন পর তার বিবাহ হলো। সিরিয়া যখন ভ্রমণ করে আসার 2 মাস পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর 2 মাস বয়সী। তখন খাদিজাতুল কুবরা তার বয়স ছিল 40 বছর। এইভাবে তাদের যখন বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়, তখন সমাজে যারা খারাপ লোক যারা ছিল তখন তারা বলল যে এই যুবক মানুষ তুমি যুবক মানুষ অবস্থায় তোমার একটা পরিবার এবং বিধবা একটা নারীর সঙ্গে তোমার বিবাহ হচ্ছে। তখন আরব দেশের একটা নীতি ছিল যে বিধবা নারীকেও অনেকেই কি করত, বিবাহ করত। পরিবার পরিজন নিয়ে কি করলেন, আমাদের হাজরাতুল কুবরার সঙ্গে কি হলো, বিবাহ বন্ধনে থেকে আবদ্ধ হয়ে গেলেন। তখন সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর 2 মাস, ছিলেন 14 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে এবং 10 বছর নবুয়ত প্রাপ্তির পর মোট তিনি বয়স হয়েছিলেন 64 এবং 65 মাঝামাঝি সময়ে কি হয়, তখন তাদের বিবাহ বন্ধন পূর্ণ হয়েছিল। এরপরে নবুয়ত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন আম্মা জান হাজরাতুল কুবরা যখন বিবাহ হয়, বিবাহ হওয়ার পর তখন তারা সকলেই আস্তে আস্তে খুব সুন্দরভাবে তাদের সংসার এবং ব্যবসায়িক জীবন সব কিছু তারা কিন্তু পরিচালিত করছিলেন। এবং হওয়ার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়তের সময় চলে আসে, তখন নবুয়তের সময় চলে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন, ওই সেই হিলাল হয় যখন গেলেন, যাওয়ার পরে তখন কি করলেন, যে ভাই আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে তখন নবুয়ত প্রাপ্তির পর তাকে প্রথমেই কি বলা হলো, তখন যাত্রা যখন বলা হলো, একবার বলা হলো ইকরা ইসমি রাব্বিকা আল্লাযী এই যখন কোরআন নাযিল হওয়ার সময় তখন তিনি নবুয়ত যখন তিনি প্রাপ্ত হয়ে গেলেন, হওয়ার পরে তখন সাথে সাথে উনি কি করলেন, ওইখান থেকে ভয়ে আতঙ্কে যখন চলে আসলেন, আসার পরে ঘরের মধ্যে থাকলেন, থাকার পরে আপনারা তখন তিনি বললেন আপনার কি হয়েছে, মুহাম্মদ আপনার কি হয়েছে যে আপনি এমন করতেছেন, আপনার মধ্যে ভয় কাজ করছে। কারণ আপনার মধ্যে তো ভয় কাজ করে না, কারণ যারা এতিমকে ভালোবাসে, এতিমের মাথায় হাত বোলায়, যারা সত্য পথে চলে, যারা সব বিধিবিধান মেনে চলে, তাদের তো ভয় হওয়ার কোনো কথা না। তখন সাথে সাথে কি বলল যে ওই কম্পন আপনার অবস্থায় থাকা বা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাযিলের সময় তখন এই ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনতি ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই কম্পনাত্মিক ব্যক্তি, হে উন্নত ব্যক্তি, তুমি ওঠো, তোমার এখন দায়িত্ব হচ্ছে কিসের কাজ, রিসালাতের দায়িত্বের কাজ। মানুষ যে ভুলের মধ্যে আছে, এই ভুল থেকে সংশোধন করে আলোর পথে নিয়ে আসার কাজ, এটাই ছিল তোমার কাজ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওনার পরে যখন তার এইভাবে উনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তখন কাফেরদের মধ্যে কি হয়ে গেল, কাফেরদের মধ্যে তারা তো শুরু হয়ে গেল, তাদের মধ্যে শত্রুতা কি আরো বেশি বেড়ে গেল। কারণ এতদিন ছিলেন ভালো কথা, নামাজ পড়েছে, মানুষকে দাওয়াত দিয়েছে, সব কিছু করা হচ্ছে, কিন্তু যখন বলা হলো যে এক আল্লাহর ইবাদত করতে হবে,
অন্য কারোর ইবাদত করা যাবে না। তখন সাথে সাথে কাফেরদের মধ্যে নিয়ে গেল আগুন লেগে গেল। তখন তারা কি বলল যে না, একে তো আর কি করা যাবে না, এইভাবে রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল, একজন ছিল কাসেম, আরেকজনের নাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান হলো খাদিজাতুল কুবরা বলবেন যে ৬টি সন্তান হলো, তার মধ্যে ৪জন হচ্ছে মেয়ে সন্তান এবং ২জন হচ্ছে ছেলে সন্তান ছিল। এবং ২জন যে ছেলে সন্তান ছিল, সেই ২জন ছেলে সন্তানকে কি করা হলো যে তারা বাল্য বয়স হওয়ার আগেই কি করলো, আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন, ইন্তেকাল করালেন। আল্লাহ তাআলা তাদের ইন্তেকাল করার কিছু মাধ্যম আছে, কারণ যদি তারা যদি বেঁচে থাকতো তাহলে আমরা যেমন রাসূল পীরের ছেলে কি হয়, আমরা বলি পীর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর ছেলেও কি হবে, নবী হবে। আপনার ঘোষণা না করলেও কি হবে, আমরা সকলেই কি করতাম, ঘোষণা দিয়ে আমরা তাকে সেই স্থানে বসাতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন খাতামান নবিয়্যিন, আপনি হচ্ছে শেষ নবী, আপনার পর আর কোনো নবী নেই। যখন তার সন্তান যখন হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা শহরের মাঝে দাওয়াত যখন পৌঁছালেন আস্তে আস্তে, তখন সকলে কাফিরদের মধ্যে নিয়ে গেল ভয়, এবং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি করল, আরো বেশি বেশি করে তারপর ক্ষিপ্ত হয়ে গেল। এরপরে তারা একটা কাফেরদের দলের মধ্যে তারা একটা কি করলো, সম্মিলিত করলো এবং তারা বলল যে একটা চুক্তি করতে, একটা ষড়যন্ত্র করতে চাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে কাফেররা নিয়ে তারা কিছু চুক্তি করতে চায়, তারা তিনটি চুক্তি করতে চায়। দারুল নাদওয়ার মধ্যে আপনাদের যে সংসদ ছিল, সেই সংসদ ছিল দারুল নাদওয়া, সেই নাদওয়ার মধ্যে তারা তিনটি বাস্তবায়ন করবে এবং সংসদে যারা ছিল সকলেই সেইটার মধ্যে রায় দিয়েছে। কি রায় দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ওহীর মাধ্যমে বললেন, ওয়াকাদা ক্বালাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউসবিতুকা। হে রাসূল, তারা ষড়যন্ত্র করেছে যে আপনাকে তারা কি করবে, আটক করবে, আপনাকে তারা গুম করবে, আপনাকে তারা রোগরাই থেকে তারা কি করবে, আলাদা করে নিয়ে নেবে। যখন এটা নিয়ে নেবে, এক নম্বর ষড়যন্ত্র, দুই নম্বর ষড়যন্ত্র হচ্ছে ইউসবিতুকা আও ইয়াকতুলুকা, আপনাকে কতল করা হবে, আপনাকে হত্যা করা হবে। আও ইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা, আপনাকে দেশ থেকে দেশান্তর করে দেওয়া হবে। এই তিনটা ষড়যন্ত্র তারা করে নিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করেছেন, বলছেন যে তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, ওয়াকাদা ক্বালাল্লাযীনা কাফারু মাকারুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি হচ্ছে তাদের সকল ষড়যন্ত্রের মূল হচ্ছে, আমি তাদের সকল ষড়যন্ত্রকে কি করে দেব, ধূলিসাৎ করে দিয়ে দেব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু থেকে বড় হওয়া পর্যন্ত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিবিড়ভাবে পরিচর্যার মাধ্যমে তাকে কি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন করলেন তার বিভিন্ন মানুষের মাধ্যমে, এবং তাকে যত ধরনের ফিতনা ফিসাদ, খারাপ ওয়াসওয়াসা, লজ্জাশীলতা, গানশীলতা, ধৈর্যশীলতা সব কিছু তার মধ্যে দিয়ে কি করলেন, তিনি এগিয়ে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মিরাজের যে ঘটনা, যে মিরাজ ভ্রমণ যখন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ করার আগ মুহূর্তে আমরা আলোচনা শুনেছি আপনাদের সম্মানিত খতিব সাহেবের বক্তব্যে, যে তার সিনা আবার পরিষ্কার করা হয়েছিল। আবার তাকে যখন সেই সিদরাতুল মুনতাহায় যখন নিয়ে যাওয়া হয় এবং সেখানে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় ওখানে আস্তে আস্তে বাইতুল মামুর, যে যেমন দুনিয়াতে কাবা ঘর যেমন আছে এবং আসমানে আছে কি বাইতুল মামুর, এবং সেই মামুরটা হচ্ছে কাদের জন্য, ফেরেশতা যারা আছে তারা সেখানে কি করে, তারা সেখানে কি করে, ইজরাত করে। এবং একজন ফেরেশতা যদি একবার ইজরাত করতে পারে, সে আর কি কিয়ামতের আগ পর্যন্ত সেখানে কি করতে পারে।
এবং সেই বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতা একত্রে কি করে সেখানে সেই বাইতুল মামুরের পাশে আছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার হিন্দি একটা বড় সিদরাতুল মানে হচ্ছে বড় এবং মুনতাহা হচ্ছে শেষ স্টেশন। কি শেষ স্টেশন? এরপরে হচ্ছে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করতে যাবে, সাথে সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ যখন যাওয়া হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সাথে সাথে দেখেই তখন বললেন হাত্তা ইয়াতু বিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। যে আমরা এটা কিসে পড়ি বলেন তো? কোন নামাজে পড়ি? ফরজ নামাজে পড়ি তাই তো? ফরজ নামাজে পড়ি তো তাই? সব নামাজেই কি আমাদের পড়া লাগবে? এটা যদি না হয় নামাজ কি হবে না? তাহলে সব নামাজে যেহেতু আমাদের পড়া হয়, তাহলে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার হায়াত, আমার যা কিছু আছে সব কিছু একমাত্র তার জন্য, তওবা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে রাসূল, আপনি তো আমার কাছে আসলেন, আমার দরবারে আসলেন, আমার জন্য কি হাদিয়া আপনি নিয়ে আসলেন? কি হাদিয়া নিয়ে আসলেন? আমরা তো এর থেকে বোঝা যায় যে কোন মুসলমান আরেকজন মুসলমানের বাড়িতে যদি যায়, তাহলে সঙ্গে করে কিছু হাদিয়া নিয়ে যাওয়া, এটা হচ্ছে কি একটা সুন্নাহ। এটা কি একটা কিছু না করলেও কিছু চকলেট কিনে দেবে, এখানে বাচ্চারা থাকবে তাদেরকে দেওয়া। যখন এটা বলা হয়, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এরপরে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। যখন তিনি বললেন হে আল্লাহ, আপনার জন্য আমার পক্ষ থেকে হাদিয়া, আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনাকে আমার পক্ষ থেকে সালাম দিলাম এবং সকল রহমত বরকত আপনার উপর শান্তি সবকিছু বর্ষিত হোক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু আমার বললাম, আমার যত উম্মত আছে সকল উম্মতের পক্ষ থেকে আপনার জন্য সালাম দিলাম। সুবহানাল্লাহ। যখন এই কথোপকথনগুলো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী প্রেরণ করেছিলেন, প্রত্যেক নবীর জন্য আলাদা করে একটা মুনাজাত করে দিয়েছিলেন এবং তখন সকল নবী তারা যা দোয়া করত, সকল দোয়াগুলোই কি করত আল্লাহ রব্বুল আলামিন কবুল করতেন। তাদের সকল নবীর মৃত্যুর আগে সকল মুনাজাতগুলো শেষ হয়ে গিয়েছে, কিন্তু একমাত্র শুধুমাত্র আখেরি নবী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য কাছে কিছু দোয়া রেখে রাখছেন, যে দোয়াগুলো সেই কিয়ামতের দিন তার উম্মতের জন্য তিনি উম্মতি বলে উনি বলবেন যে আমার উম্মতি যারা আছে, উম্মতি মুহাম্মাদি যারা আছে, সকল উম্মতদেরকে আমি জান্নাতে না দিয়ে আমি সেখানে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথনের মধ্যে এটা যখন দেখলো, সাথে সাথে সেখানে উপস্থিত যখন ফেরেশতারা ছিল, সাথে সাথে ঘোষণা দিয়ে দিল যে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অবশ্যই অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি হচ্ছে সেই নবী এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার সকল উম্মতের জন্য তিনি যেমন সুপারিশ করবেন, আবার কিছু উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাব্বি ইন্না কওমি ইত্তাখাযুল কুরআনা ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এই যে আমার এই উম্মতের প্রতি কিছু দল আছে, এরা
এদের জন্য আল্লাহকে যা খুশি আপনি তাই করতে পারেন। এদের জন্য আমার কোনো কি নাই, সুপারিশ নেই। কেননা তারা দুনিয়াতে কোরআন অনুযায়ী জীবন বিধান করি নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যেটা আমরা কি জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাই ছিল সেকেন্ডারি কোরআন। তার চরিত্র এবং আদর্শটাই ছিল সেকেন্ডারি কোরআন। সেই কোরআন যারা আমরা পড়ি না, সেই অনুযায়ী যারা আমরা চলি না, তখন এই কোরআন আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের কি বলবেন, ইন্না রাব্বি কওমি তাফারুল কুরআনা হাযা মাহদু ক্বালা ইন্না রাব্বি কওমি তাফারুল। তখন বলবে যে এই কোরআন তারা কি করত, যে এই কোরআন তারা পড়তো না। এটা ছিল সেই একদল, এদেরকে আল্লাহ তাআলা যা খুশি তাই। তাই সেই দলের মধ্যে কি আপনি আসেন কিনা বলেন তো? যদি আমরা না থেকে থাকি তাহলে হাত তুলি, আর যদি থেকে থাকি তাহলে হাত নামান। কোনটাই তো বললেন না। তাহলে কি আমরা যদি সেই দলের মধ্যে যদি না থেকে থাকি তাহলে আমরা হাত তুলতে পারবো কিনা? তাহলে হাত তুলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ওই দলের মধ্যে যদি আমরা না কি করবো না পারবো, এখন সবাই ভাবতেছি কি করবো, কোন দিক যাবে, এই চিন্তার মধ্যে রয়েছে। তাহলে আমরা ওই দলের অন্তর্ভুক্ত কি আমরা হতে চাই না। আমরা চাই যে আমাদের যে জীবন শুধু 12 রবিউল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা হবে, কিছু আলোচনা হলো, কিছু মিলাদ হলো, এরপরে নামাজ বিরাজ শেষ করার পরে আবার বাড়ি যেয়ে পরের দিন সকালবেলা আর কি উঠার কোনো খোঁজখবর নেই। যা ইচ্ছা তাই একটা পূর্বে দিলে কোনো নেই, কিন্তু মনে হচ্ছে যে কিছু সময়ের জন্য কি আমরা। তাহলে এই আলোচনা বলা এবং শোনা আমার আপনার জন্য কোনো কাজে আসে। তাহলে রাসূলের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তার সকল রাষ্ট্রনীতি, ইসলামী নীতি, অর্থনীতি, তার লজ্জাশীলতা, তার ধৈর্যশীলতা, সব কিছু কি আমাদের তার কাছ থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যদি সেই শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমরা বলতে পারি কি আমরা রাসূল সেনা, আমরা রাসূলের সৈনিক। তার মানে ওই বিভিন্ন মিছিলে যে যদি বলে যে আমরা সবাই রাসূলের সৈনিক, কি আমরা বলি না ভয় করি না করে বলবা আমরা সকল কি রাসূল সেনা। কিন্তু আপনি বলতেছেন যে আমরা ভয় করি না করে বলবা আমরা সবাই রাসূল সেনা, কিন্তু আপনি সেই সেনা সে পর্যন্ত তো যেতে পারবেন কি, সে পর্যন্ত কি আপনি কি যেতে পারলাম না, তাহলে কি হবে? তাহলে আমার আপনার জন্য কিয়ামতের দিন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, ঠিক আমাদের মধ্যে কিছু লোকের জন্য কি আল্লাহর কাছে বলে দেবেন যে আল্লাহ আপনি যা ইচ্ছা তার জন্য তাই না। তাহলে কি সেই দলের মধ্যে আমরা যেতে চাই না। আমরা যারা কোরআন পড়তে পারি না, বয়স বেশি হয়েছে তাতে কি আপনি চিন্তা করে দেখছেন, যদি আপনি যদি এমন কোরআন পড়ার জন্য বয়স হয়েছে যদি আপনি আগ্রহ করেন, তাহলে আপনার মর্যাদা আর যে কোরআন পড়তেছে তার মর্যাদা কি আর হবে না। আপনি শিখার কারণে আপনার মর্যাদা হবে এরকম, আল্লাহ নূরের যে ফেরেশতা আছে সেই ফেরেশতাকে চাদর বিছাই দিলে লাল মারিচার মাত্র আপনাকে সম্পর্কতা দিতে আপনাকে নিয়ে আসা হবে এই কোরআন শিক্ষা করার জন্য। তাহলে আমরা আপনারা যারা এখন কোরআন পড়তে পারি না, মনে করি যে আপনি কেন হয় আসবে বেশি আপনি কি আপনার চলে, এই চিন্তা চেতনা কি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসারে আমাদের জীবনটা আমরা যেন অতিবাহিত করতে পারি, তার নীতিতে আমরা যেন আমাদের জীবনটাকে গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন। শুকরিয়া আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা সকলে দোয়া করব, নামাজ পড়ে আমরা নিজেদের জন্য, আমার একাই করে যারা কর্মবশী হয়ে গেছে তাদের জন্য, বিশেষ করে আমাদের যারা মা বাবা মারা গেছে তাদের জন্য, পরিবার পরিবার অবশ্যই ব্যবস্থা করতে যারা কর্মবশী
করেছে তাকে এবং জীবিত অবস্থায় জানা জন্য সকলের কবর নিয়মিত নিয়ত করে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, আয়াত খুশি اللهم آمين. ربنا ارحمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا